কলকাতায় ছাত্রী গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাগডোগরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। এদিন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বাগডোগরা থানায় এসে পৌঁছয়। সেখানে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তারা। অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও সেগুলি লোক দেখানো মাত্র, আদতে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না তাদের। শাসক দলের বিধায়ক নেতা মন্ত্রীদের হাত রয়েছে অভিযুক্তদের মাথায়। এদিন বিজেপি লোয়ার বাগডোগরা গোসাইপুর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী জ্যোৎস্না বর্মন জানিয়েছেন এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত হলো গণিত বিজ্ঞান মেলা। শনিবার স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার এই অনুষ্ঠান 23তম বর্ষে পদার্পণ করলো। মূলত ছাত্রছাত্রীদের বিজ্ঞান এবং গণিতের বিষয়ে উৎসাহিত করতে এই আয়োজন। ছাত্রছাত্রীরা গণিত এবং বিজ্ঞান বিষয়ে বিভিন্ন মডেল প্রদর্শনীতে অংশ নেয়। প্রায় 200 পড়ুয়া ছিল এই অনুষ্ঠানে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার চলাফেরা করাই দেয়। প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ না হওয়ায় চাঁদা তুলে নিজেরাই রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া পঞ্চায়েতের বালুটোল এলাকার রাস্তা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকাল এলে এই দুর্ভোগ আরো চরমে ওঠে। রাস্তা সংস্কারের দাবি জানিয়ে একাধিকবার প্রশাসনকে দরবার করলেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের সাধ্যমতো চাঁদা দিয়ে নিজেরাই রাস্তা সংস্কার শুরু করেন। চাঁদার টাকায় মাটি কিনে তা দিয়েই রাস্তার খানাখন্দ ভরাট করছেন। এই বুথের সদস্য সিপিআইএম এর হওয়ায় বারংবার পঞ্চায়েত রাজ সংস্কারের আর্জি জানানো হলেও তা গ্রাহ্য হয়নি বলে ক্ষোভ স্থানীয়দের। রাত গড়াতেই সকালে নদীর জলে ভেসে উঠল বয়স 15 রাজস্থানের দিলীপ কুমারের মৃতদেহ। মাসতুতো 2 ভাই মুন্নারাম এবং দিলীপ দাদুর বাড়িতে ইটাহারে ঘুরতে এসে শুক্রবার গুলন্দর পূর্বপাড়ায় মাসির বাড়ির পাশে সুই নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে যায়। শুক্রবারই মুন্নারামকে মৃত অবস্থায় পাওয়া গেলেও স্পিডবোটে নামিয়ে তাকে অনেক খোঁজাখুঁজি করলেও দিলীপ কুমারের দেহ পাওয়া যায়নি। শনিবার সকালে গুলন্দর পূর্বপাড়ার ঘটনাস্থল থেকে কিছু দূরে দিলীপ কুমারের দেহ ভাসতে দেখে স্থানীয় সাধারণ মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। ভিন রাজ্যে কাজে গিয়ে বহুতল ধসে মৃত্যু হলো মালদার 3 পরিযায়ী শ্রমিকের। শুক্রবার সকালে কেরালাতে মৃত্যু হয় তাদের। মৃতরা হলো রাহুল শেখ, রুবেল শেখ এবং আলিম শেখ। এদের মধ্যে রাহুল এবং রুবেল শেখের বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেউনাপুর শোভাপুর পঞ্চায়েতের জোধ হাজিপাড়া এলাকায়। আরেকজনের বাড়ি কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। এরা প্রত্যেকে ঈদ উজ জোহার পর সপ্তাহখানেক আগে কেরালার ত্রিশূরে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। রাতে পুরনো একটি বহুতলের বাড়িতে ঘুমিয়ে থাকার সময় বাড়ি ভেঙে পড়ে গেলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়।